হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম ট্রলারে ঘুরতে আসলাম। মেঘনা নদীর একটা অংশ এটা। ট্রলার করে ঘুরতে আসলাম অনেকে মিলে। খুব সুন্দর জায়গা। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে ইনশাল্লাহ পাশে থাকবেন। আমরা আছি, এটা হচ্ছে কালীপুর। মেঘনা নদীর ভিতর দিয়ে একটা খাল গেছে, সেটা একটা অংশ। মেঘনা নদীর একটা অংশ। খুব সুন্দর পরিবেশ, আপনার ভিডিওটা দেখতেছেন। খুব ভালো লাগতেছে নৌকায় ভ্রমণ করাটা। এখানে ইলিশ মাছ পাওয়া যায়, চিংড়ি মাছ, ট্যাংরা মাছ। যে জাগগুলা দেখতাছেন, এই যে বাঁশ দিয়ে কস্তুরি ফেনা, এগুলা নিচে পানি শুকাইলে এগুলা চাইরোপাশ দিয়ে জাল আটকে মাছ ধরে। এগুলোর ভিতরে অনেক ধরনের খুব সুন্দর সুন্দর মাছ পাওয়া যায়। বোয়াল মাছ, ট্যাংরা মাছ, এগুলোর ভিতরে অনেক মাছ পাওয়া যায়। যেসব পানি অনেকটা আরো শুকাইবো, অনেক পানি শুকানোর পরে এগুলা চাইরোপাশ দিয়ে জাল দিয়ে আটকে মাছ মারে। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে ইনশাল্লাহ পাশে থাকবেন। দেখতে পারছেন মোটামুটি নদীটা অনেক বড়। এটা হচ্ছে মেঘনা নদীর ভিতর দিয়ে একটা ছোট নদী। ট্রলার দিয়ে আমরা একটু ঘোরাঘুরি করতেছি। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে ইনশাল্লাহ পাশে থাকবেন। ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, খুব ভালো লাগবে। আমি ট্রলার থেকে দাঁড়িয়ে যেতটুকু পারছি ভিডিওটা করছি। ইনশাল্লাহ ভালো লাগলে ভিডিওর একটা লাইক কমেন্ট দিবেন, কমেন্ট করে যাবেন কেমন লাগে, ভিডিওটা কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন। আমরা কয়েকজন মিলে আছি ট্রলারের ভিতরে। খুব সুন্দর একটি টাইম। খুব ভালো লাগলো ট্রলার দিয়ে ঘুরতে। ট্রলার দিয়ে ঘুরতে অনেকেরই ভালো লাগে, অনেকেই ভিডিও করতেছে। খুব সুন্দর একটি পরিবেশ, টাইম বিকালবেলা। যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন একটা কমেন্ট করে জানাবেন কেমন কিরকম লাগছে। এই যে ট্রলারটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ট্রলারের মেশিন। পানি ঢেউ আছে হালকা। দূর থেকে যেটুকু দেখাতে পারছি অবশ্য দেখা যাচ্ছে। ওই যে দেখতেছেন ওটা হচ্ছে এপার এপার। আমরা হেপার থেকে এপার গেলাম।